হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজ থেকেই শুরু হচ্ছে এসএলএসটি 2 অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি 2 তার অনলাইন আবেদন প্রক্রিয়া। আজ কখন শুরু হবে এবং কতদিন পর্যন্ত আবেদন চলবে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব যে নোটিশে ঠিক কী বলা হয়েছিল। প্রায় 35,726 জন, প্রায় নয় 35,726 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, সেই বিজ্ঞপ্তিতে এক্স্যাক্ট কী বলা ছিল এবং শূন্যপদ অর্থাৎ 9, 10 এবং 11, 12-এ কোথায় কত শূন্যপদ বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেব। যারা অনলাইন আবেদন করবেন তাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি, কারণ এখানেই দেখে নেওয়া যাবে কিভাবে কোথায় পাবেন শূন্যপদ, সেই হিসাবে কিন্তু আবেদন করবেন আপনারা এবং কবে থেকে শুরু, কবে ইন্টারভিউ, কবে রেজাল্ট সমস্ত বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আছি। আমরা সরাসরি ওয়েবসাইট থেকে তথ্য নেব, অন্য কোনো জায়গা থেকে তথ্য নেব না। প্রথমেই আমি বলে রাখছি, সবসময় ওয়েবসাইটকেই বিশ্বাস করবেন। এখানে যা যা আছে সেটাই হচ্ছে ঠিকঠাক, যা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এখানেই বলা হয়েছে। কে কি বললো সেটা শোনার খুব একটা দরকার আছে বলে মনে হয় না, এখানটাই হচ্ছে মেন। তো এবার এখানে গিয়ে আমরা চলে যাব সেই দিনের সেই নোটিফিকেশান এবং তার হচ্ছে কবে থেকে শুরু হবে, কি হবে সমস্ত কিছু এবং ভ্যাকেন্সি লিস্ট সব কিছু কিন্তু আমরা এখানে পাবো। একটু স্ক্রল ডাউন করতে হবে কারণ অনেক দিন আগের বিষয়। এই যে প্রথমেই রয়েছে ভ্যাকেন্সি টু ক্লিক হেয়ার টু ভিউ দ্য ভ্যাকেন্সি অফ ক্লাস 10, 11, 9, 10, 11, 12 সমস্ত কিছু এখানেই আছে। তো এটা আমরা একটু পরে দেখব ভ্যাকেন্সিটা, আগে আমরা নোটিফিকেশানটা দেখে নিই। এই যে এখানে দেখুন, এই যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল, ক্লিক হেয়ার টু ভিউ নোটিফিকেশান এসএলএসটি 2 সেকেন্ড এসএলএসটি 2025, 2025-এর সেকেন্ড এসএলএসটি। তো এখানে ক্লিক করলেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে আমাদের নোটিশটা কিন্তু এখানে বেরিয়ে গেছে। এই যে নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানটা এখানে বেরিয়ে গেছে, যেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নোটিফিকেশান কিন্তু জারি করা হয়েছিল। ডেটটা আপনাদের মনে থাকবে 30/5/2025, 31 তারিখ লাস্ট ডেট ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। তার আগে 30 তারিখে কিন্তু এই নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল এবং এখানে যা যা লেখা আছে সেগুলো ইতিমধ্যেই আপনারা শুনেছেন বা জেনেছেন, কিন্তু আমরা বিস্তারিত যেটা জানবো সেটা মেন বিষয় এখানে অনলাইন অনলি। ভালো করে দেখবেন, অ্যাপ্লিকেশান অনলি অনলাইন হবে আর এই ওয়েবসাইটের মাধ্যমেই হবে, westbengalssc.com এই ওয়েবসাইটের মাধ্যমেই হবে। যখন শুরু হবে সেটা তো আমরা আবার দেখব, আর কি কি ব্যাপার রয়েছে এখানে সেটা আমরা পরিষ্কার দেখছি। সেটা হচ্ছে এই যে জিনিসটা দেখুন, অনলাইন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, এ ওপেনিং হচ্ছে 16 জুন অর্থাৎ আজ বিকেল 5টা 5 PM, আর ক্লোজিং হচ্ছে 14 জুন 5 PM। তাহলে 16 জুন আজ থেকে শুরু হবে আর 14 জুন 5 PM এটা শেষ হবে। আর লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফিস সেটা হচ্ছে ওই 14ই জুলাই, যেদিন হচ্ছে সেই দিন রাত 12টা পর্যন্ত, 11:59, মানে সেই দিনটা আর কি, 14ই জুন যে ক্যালেন্ডার ডেট ওই পর্যন্ত। ফি মাস্ট বি পেইড অনলাইন, সবসময় এটা সব কিন্তু সিস্টেমটাই অনলাইন, অফলাইনের কোনো সিস্টেম নেই। আর এবার কিন্তু এখানে আমরা দেখে নেব যে অ্যাডমিট কার্ড সমস্ত কিছু এখান থেকেই পাওয়া যাবে। এবার এইখানে আরেকটা জিনিস আমরা দেখে নেব, ফিস, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এক্সামিনেশনের যে ফিস, সেই ফিসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। যে পোস্ট নেম 9, 10, 9, 10-এর জন্য 500 জেনারেল আর ওবিসি, আর আদার ক্যাটাগরি যারা 200, একই রকম এখানেও রয়েছে। হায়ার সেকেন্ডারির জন্য সেখানেও 500 আর 200, তাহলে 500, 200 এটাই হচ্ছে ফিস শুড বি পেইড বাই অনলাইনেই কিন্তু পেমেন্ট করতে হবে এখানে। আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা দেখব, সেটা হচ্ছে তারপরে আমরা ভ্যাকেন্সিতে যাব। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখব যে 9, 10-এর জন্য এজ লিমিটটা খুবই মারাত্মক। এজ লিমিট ম্যাক্সিমাম 40 ইয়ার্স, 21 থেকে 40, আর যেমন যার ছাড় রয়েছে সেগুলো তারা পাবেন। রিজার্ভ ক্যান্ডিডেট যারা রয়েছে 5 বছর
আর শিডিউল কাস্ট এরা হচ্ছে 5 বছর, শিডিউল ট্রাইব আর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি 3 বছর, তো 5 বছর 3 বছর এইগুলো। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি থাকবে, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এগুলো রিকগনাইজড ইউনিভার্সিটি থাকতে হবে, বিএড থাকতে হবে অবশ্যই, আর 4 ইয়ার ডিগ্রি বিএড বিএসসি এড ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিলিং এইটা থাকতে হবে। এটা গেল 9-10-এর বিষয়। এবার এই যে 9-10-এর এই যে বিষয়টা এটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা আসবো 11-12। 11-12-এর বিষয়টাও দেখে নিচ্ছি আমরা। এসেনশিয়াল কি, এজ লিমিট সেই 40 আর আদার্স ক্যাটাগরি সেই হিসাবে ছাড় পাবেন। আর এখানে যে এসেনশিয়াল কন্ডিশান সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট, 50% মার্কস অ্যাটলিস্ট, সেটা কিন্তু আগেরটার লেখা ছিল না, এখানে 50% মার্কস অ্যাটলিস্ট। আর কি, পোস্ট গ্র্যাজুয়েট আর বিএড তো থাকতেই হবে, এই এনসিইটি রিকগনাইজড ইউনিভার্সিটি যে কোনো কিছু থেকে থাকতেই হবে। এটা এই গেল আপনার এসেনশিয়াল কন্ডিশান, যেগুলো থাকলে আপনি কোয়ালিফিকেশান যেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার এখানে কিছু ইম্পর্ট্যান্ট জিনিসপত্র আমরা দেখব, সেটা হচ্ছে এই টেন্টেটিভ শিডিউলগুলো। এই শিডিউলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেটা কোর্টের নির্দেশ অনুসারেই করা হয়েছে, একদম মেপে করা হয়েছে। সেটা হচ্ছে এই 16 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান, তা আজ থেকে শুরু হচ্ছে 5 PM, আর ক্লোজিং ডেট 14ই জুন, লাস্ট ডেট 14ই জুন। আচ্ছা, রিটেন টেস্টের হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025 এটা হচ্ছে রিটেন টেস্টের। আর রেজাল্ট হচ্ছে 4th উইক অফ অক্টোবর। তাহলে সেপ্টেম্বরের প্রথমে পরীক্ষা আর অক্টোবরের শেষে রেজাল্ট, মানে খুব কুইক রেজাল্ট এখানে দেওয়া হবে। আর কি না, ইন্টারভিউ হচ্ছে নভেম্বর, এই নভেম্বরে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে, 3rd উইক থেকে। টেন্টেটিভ এগুলো সবই কিন্তু বলা হচ্ছে। আর প্যানেল পাবলিশ হচ্ছে 24/11/2025, ডেট কিন্তু পাবলিকেশন অফ প্যানেলের ডেট দিয়ে দেওয়া হয়েছে 24/11/2025, অর্থাৎ নভেম্বরের 24 তারিখ। তাহলে ইন্টারভিউয়ের সঙ্গে সঙ্গে রেজাল্ট আর কাউন্সিলিংও শুরু হয়ে যাচ্ছে 29/11 নভেম্বর থেকে কাউন্সিলিং, 24 তারিখ রেজাল্ট, 4-5 দিন পর থেকেই আবার কাউন্সিলিং। তাহলে এই হলো টেন্টেটিভ ডেটগুলো। আমরা এবার ভ্যাকেন্সিটা দেখে নেব। প্রথমেই দেখে নেব যে 9-10-এর ভ্যাকেন্সি। এই যে ক্লিক হেয়ার টু ভিউ 9-10-এর ভ্যাকেন্সি। 9-10-এর ভ্যাকেন্সি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, বেরিয়ে গেছে ক্লিক করার সঙ্গে সঙ্গে। এখানে পরিষ্কার লেখা আছে সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10-এর সেকেন্ড SLSTর জন্য। তাহলে সাবজেক্ট ওয়াইজ এই পরপর আমি দেখাচ্ছি, আপনারা ভিডিও পজ করে করে দেখে নেবেন। প্রথমে আছে 1 নম্বর সিরিয়ালে বেঙ্গলি, তারপরে ইংলিশ, হিন্দি এরকমভাবে রয়েছে। মেল ফিমেল বেঙ্গলি মিডিয়ামে, মেল ফিমেলেও আছে, শুধু ফিমেল সিঙ্গেল করা আছে, কারণ গার্লস স্কুলগুলো রয়েছে আপনারা জানেন, সেখানে শুধু ফিমেল। ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, নেপালি, উড়িয়া, তেলেগু, উর্দু, এই কয়েকটা মিডিয়ামের জন্য কোথায় কত ভ্যাকেন্সি, আপনারা যে মিডিয়ামে অ্যাপ্লাই করতে চাইছেন সেখানকার ভ্যাকেন্সি সম্পর্কে আপনারা এখান থেকে ডিটেলস দেখে নেবেন। পরিষ্কার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। টোটালটা আমি এখানে দেখাচ্ছি, আমার টোটালটা হচ্ছে 23,212 জন, 23,212টি ভ্যাকেন্সি রয়েছে 9-10-এ। 9-10-এ 23,212টি ভ্যাকেন্সি রয়েছে। তাহলে এবার যদি আমরা পরেরটায় যাই, অর্থাৎ ক্লিক হেয়ার টু, এই যে এখানে রয়েছে 11-12, তো 11-12-এ ক্লিক করলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানেও ভ্যাকেন্সি একই টাইপের দেওয়া রয়েছে। এখানে অ্যাকাউন্টেন্সি, এগ্রিকালচার এরকমভাবে সমস্ত মিডিয়ামে কিন্তু সব মিডিয়াম এখানে দেওয়া রয়েছে। সব মিডিয়ামগুলো আপনারা যে যে মিডিয়ামে অ্যাপ্লাই করবেন সেটা দেখে নেবেন যে আপনার মিডিয়ামে কটা, আপনার সাবজেক্টে কত ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে যে টোটাল ভ্যাকেন্সিটা রয়েছে সেটাই আমরা চলে যাব। টোটাল ভ্যাকেন্সি, টোটাল সাবজেক্ট দেখুন 36 সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে 11-12-এর জন্য। তার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এই যে 12,517। তাহলে 12,517 এখানে ভ্যাকেন্সি। এই টোটাল 35,726টি ভ্যাকেন্সি কিন্তু 9-10 এবং 11-12 মিলিয়ে। তাহলে অনলাইন অ্যাপ্লিকেশান করার আগে ভ্যাকেন্সি দেখে নেবেন, কোথায় কোন মিডিয়ামে কত ভ্যাকেন্সি রয়েছে আর সেই সাবজেক্ট রয়েছে সেটা আপনারা দেখে এবং সমস্ত ডেট মেনটেন করে, যে আজ থেকে শুরু হচ্ছে 14 তারিখ পর্যন্ত চলবে, তার মধ্যেই
অ্যাপ্লিকেশান করবেন। এবং অ্যাপ্লিকেশান করার সময় মনে রাখবেন যে ভুল ভ্রান্তি যাতে না হয়। এডিট করার যদিও সময় দেওয়া হবে, তাহলেও ভুল ভ্রান্তি না হয় সেরকমভাবেই করবেন। সমস্ত ডকুমেন্টস কাছে নিয়ে অ্যাপ্লিকেশান স্টার্ট করবেন এবং অ্যাপ্লিকেশান শুরু হলে তখন বিস্তারিত তো আমরা দেখাবো যে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে। পুরোটাই আমরা ওয়েবসাইটে দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যারা এখনই অনলাইন অ্যাপ্লিকেশান করতে চাইছেন তারা মোটামুটি শুরু করে দেবেন প্রথমের দিকে। এবং যারা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তাদের কিন্তু যে ভ্যাকেন্সি এবং তাদের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি বেরোবে, আমরা যেটা জানতে পারছি খুব কুইক বেরোতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য। তাদেরকে বলবো তারা পড়াশোনা চালিয়ে যাবেন এবং হচ্ছে নোটিফিকেশানের জন্য ওয়েট করতে হবে। নোটিফিকেশান খুব তাড়াতাড়ি গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য আসছে। আর যারা শিক্ষকতার জন্য অ্যাপ্লিকেশান করবেন, আজ থেকে শুরু হচ্ছে, তারাও প্রথমের দিকেই অ্যাপ্লিকেশান করে নিজেদের স্টাডি স্টার্ট করে দেবেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।